কয়লা গরুর পর এবার সবুজ সাথী প্রকল্পের সাইকেল ওপার বাংলায় পাচারের অভিযোগ। বাংলাদেশের খুলনার শাহপুর হাটে বিশ্ব বাংলার লোগো দেওয়া সাইকেল বিক্রির এক্সক্লুসিভ ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। এর আগে রেশন দুর্নীতিতেও বাংলাদেশ যোগ সামনে এসেছিল, আর এবার বিশ্ব বাংলার লোগো দেওয়া সাইকেলও পাচার হয়ে যাচ্ছে প্রতিবেশী দেশে। প্রশাসনের নজর এড়িয়ে সরকারি লোগো দেওয়া এই সাইকেল কিভাবে পার হচ্ছে সীমান্ত? যে সাইকেল স্কুলের পড়ুয়াদের পাওয়ার কথা, সেই সাইকেল কিভাবে পৌঁছে যাচ্ছে পড়শি দেশের হাটে? প্রশ্ন ওয়াকিবহল মহলে। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল জয় বাংলা করতে করতে সবুজ সাথী ওই পারে পাচার করে দিয়েছে মাল কামানোর জন্য। সেটাই তো হচ্ছে, ওই সাইকেল কেউ রাখতে চায় না, তো হাতে বিক্রি হয় 500 টাকা। চলুন আপনাকে কিনে দিচ্ছি আমি, তারপর আপনি বাংলাদেশকে চাইনা পাঠান, যেখানে ইচ্ছে পাঠান। বাংলাকে বড় বড় চোর উপহার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো খোঁচা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। কত বড় বড় চোর দিয়েছে দিদি, যে বাংলা ভারতবর্ষকে স্বামী বিবেকানন্দ দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, কাজী নজরুল দিয়েছে, সেই বাংলাকে দিদি উপহার দিচ্ছে ভোটের আগে। অনুপম, কেষ্টা চোর, পার্থ চোর, বালু চোর, আর কি চাই আমরা? তো যেখানে চোরদের এত উপহার, সেখানে 2-4টা সাইকেল চুরেছে, আপনার তো গায়ে লাগার কথা না। দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর অভিযোগ, মানুষকে প্রতারণা করা হচ্ছে। প্রয়োজনের বাইরে হলে খানিকটা নষ্ট হয়, এবং তখন আমরা বলেছিলাম এই যে দাম নেওয়া হচ্ছে, এই টাকার সূত্রটা কি, কোথা থেকে টাকাটা আসছে, তাহলে কেন বাংলায় সাইকেল কোম্পানিগুলোকে নতুন করে পুনরুজ্জীবন করা হলো না? এসব প্রশ্নের উত্তর দেওয়ার ওদের কোনো আগ্রহ ছিল না, ওদের কোনো দায়ও থাকেনি। স্কুলের বাচ্চাদের দেখেছি সাইকেলকে সাইকেল ভ্যানে করে নিয়ে যেতে, তার পার্টস নেই, ওজন ধরে বিক্রি হয়েছে কাবাডির কাছে। আজকে সেই সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে, কারণ পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে সেই সাইকেল কেউ কিনছেও না, কেউ নিচ্ছেও না। আর টিএমসি কত নিচে নামবে? মানুষের চাল ডাল রেশন খেয়ে নিল, সাইকেলও খেয়ে নিচ্ছে। ক্যালকাটা নিউজ।